এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত এক মেয়ে, তার নাম ছিল মীরা। মীরা খুব গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল সোনার মতো ভালো। একদিন মীরা জঙ্গলে কাঠ কোড়াতে গিয়ে একটা বুড়ি দিদিমাকে কাঁদতে দেখল। কি হয়েছে দিদিমা? মীরা জিজ্ঞেস করল। বুড়ি বলল, আমার সুতো হারিয়ে গেছে, এখন আমি কাপড় সেলাই করতে পারছি না। মীরার নিজের কাছে ছিল মাত্র একটা সুতো, কিন্তু তবুও সে সেটা বুড়ির হাতে তুলে দিল। বুড়ি হেসে বলল, এই সুতোটা সাধারণ নয় মীরা, এটা জাদু সুতো। তুমি যখনই মন থেকে কারো উপকার করবে, এই সুতো তোমাকে সাহায্য করবে। এই কথা বলে বুড়ি হঠাৎ করেই মিলিয়ে গেল। মীরা অবাক হয়ে বাড়ি ফিরল। সেদিন রাতে সে পুরনো জামাটা সেলাই করতেই দেখল সুতোটা নিজে নিজেই সেলাই করছে, আর জামাটা হয়ে গেল একদম নতুনের মতো সুন্দর। পরের দিন মীরা সেই জামা বিক্রি করল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল তার কাজ দেখে। ধীরে ধীরে মীরা সেরা দর্জি হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে কখনো লোভী হল না। গরিব মানুষদের সে বিনা পয়সায় কাপড় সেলাই করে দিত। যতই সে ভালো কাজ করত, জাদু সুতো ততই শক্তিশালী হতো। একদিন রাজা পর্যন্ত তার নাম শুনলেন। মীরাকে রাজপ্রাসাদে ডাকা হলো। মীরা রাজার জন্য এক অসাধারণ পোশাক বানালো। রাজা খুশি হয়ে বললেন, তুমি শুধু দর্জি নও, তুমি একজন ভালো মানুষ। আজ থেকে তুমি আমার রাজ্যের সম্মানিত শিল্পী। মীরা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর জাদু সুতো রইল তার পাশে। যতদিন সে ভালো থাকবে, ততদিন জাদুও থাকবে।